কেমন আছেন সবাই? আমরা তো আছি আর কি, কঠিন অবস্থা চলতেছে। বাহিরে প্রচুর বৃষ্টি, ভাগ্নি আসছে, তো এখানে প্রচুর পানি ছিল আর আসতে অনেক কষ্ট হয়ে গেছে, নিচের একদম ভিজা টিজা গেছে। তারপর আসছে, আর আসার সময় এই তো আবার মিষ্টি নিয়ে আসছে খালার জন্য, সাদা মিষ্টি। ওর হাত ভাই আবার এত সাদা, মানে ওর হাতের রগটা পর্যন্ত দেখা যায়। আর হইতেছে আমরুপালি নিয়ে আসছে, অনেক আম নিয়ে আসছে দেখেন, মানে ওটা দেখতে হয়তো আম পছন্দ করে। ও আমি নাকি আম পছন্দ করি তাই বলতেছে প্রতিদিন আম খাইতে হবে, প্রতিদিন আম খাইতে হবে। ও এটা তো ভুলে গেছে, আমার সবচেয়ে পছন্দের হচ্ছে আচার। আমার ভাগ্নি আসলে আমার জন্য আচার নিয়ে আসে, আবার আচারটা খুব সুন্দর করতে পারে। আমাদের যদিও আসলে সবার হাতের রান্নাই অনেক ভালো, তো ওরটাও আবার একটু স্পেশাল অন্যরকম, আর আচারটা খুব ভালো করে। তো আমি আবার বলছিলাম যে যেহেতু আচার পছন্দ করি, ও নিজে থেকে, আমি জানিও না, একটু সারপ্রাইজ ভাবে নিয়ে আসছে। ওই যে দিয়ে পোলাও টোলাও দিয়ে খাই তো এর জন্য। আর এখানে মিষ্টি কিন্তু অনেক দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে অতটা মনে হইতেছে না, অনেক মিষ্টি। আর এখানে আমও মনে 5 কেজির উপরে হবে না, 5 কেজির উপরে হবে, অনেক আম। আর আমিও আবার যে কালকে আমরুপালিও নিয়ে আসছি কালকে আমিও। আর আমরা আসলে খাবারটা দেখাইতে পারি নাই, যে মাংস রান্না করছিলাম এটাই খেয়ে নিছি, পোলাও রান্না করছিলাম, আমার সঙ্গে ভাত ছিল। যেহেতু একটু ঝামেলা, একটু অল্পর মধ্যে সেরা নিছি, ও অস্থির আমিও অস্থির, দুজনে একই অবস্থা। কেমন খায়া দেখছিস তো? মোটামুটি তুই আনছিস, তুই গছ মোটামুটি। ভালো বানাই নাই বেটারা। তো যাই হোক, এখন একটু গল্প টল্প করবো, খাওয়া দাওয়া আমাদের শেষ পর্ব, আর এগুলো একটু রেখে টেকে দিই। আর আশেপাশে কেউ থাকলে একটু দিব, পাশে বাসার আন্টিরে। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।